টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যায় দেশের বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে, তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এসব সড়কে চলাচলে একদিকে সময় লাগছে বেশি, অন্যদিকে পোহাতে হচ্ছে দুর্ভোগ, প্রায় ঘটছে দুর্ঘটনাও। রংপুর নগরীর প্রায় ৩৫০ কিলোমিটার কাঁচাপাকা রাস্তায় এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ভাঙাচোরা রাস্তার কারণে ১ ঘন্টার পথ পার হতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘন্টা বেশি। রংপুরের প্রায় রাস্তা বেশিরভাগে এইরকম ভাঙ্গাচুরা, মানে গাড়ি ঘোড়া চলে না। যে একটা রুগী নিয়ে আমরা জরুরিভাবে আসবো সেটাও পারি না, বর্ষা হলে এক হাঁটু পানি জমে থাকে। বন্যার পানি নামার পর মানিকগঞ্জে দৃশ্যমান হয়েছে সড়কের ভাঙাচোরা চেহারা। গুরুত্বপূর্ণ সড়কগুলোর কোথাও ছোট বড় গর্ত, আবার কোথাও বের হয়ে আছে ইটের খোয়া। চলতে গিয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ। এই রাস্তায় খারাপ দিকে আমাকে লেগেলে মাথায় করে বোঝাবে রাজীপুর আনতে হয়, তারপরে আমার গাড়িতে দিতে হয়। গোপালগঞ্জের কাজুলিয়ার গ্রামীণ সড়কে রিকশা ভ্যান তো দূরের কথা, হেঁটে চলাচলও কষ্টকর। রোগী আনা নেয় দুর্ভোগে পড়ছে লোকজন। এই ড্রেনের জন্য ভাঙ্গে রাখছে রাস্তা, অনেকদিন হয়ে গেছে, তো কোনো পৌরসভার থেকেও কোনো কিছু দেখে না। রিক্সা ভ্যান উল্টে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় এবং রাস্তার অবস্থা এমন হয়েছে যেমন ধান রোপণ করা যাবে এরকম অবস্থা। মাদারীপুরের চরমুগরিয়া থেকে শ্রীনদী ও শিবচর যাওয়ার সড়কের ১৫ কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে আমরা কার্যাদেশ প্রদান করছি। আমরা ঠিকাদারদের সঙ্গে একটা ম্যানেজমেন্ট মিটিং করে উইদিন ১০ দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব এবং নির্ধারিত সময় ১৮ মাসের মধ্যে আমরা কাজটা শেষ করব। সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ার বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ জানায় মেরামতের কাজ দ্রুতই শুরু হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, বন্যা ভাঙনে এবার জেলার কত কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে আর মেরামতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? জি, আপনাকে জানিয়ে রাখছি যে এবারের বন্যায় কিন্তু মাদারীপুরের ৪টি উপজেলার ভেতরে কিন্তু ২টি উপজেলা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভেতরে রয়েছে শিবচর উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলা। আমরা কথা বলেছি মাদারীপুরের এলজিইডি কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে শিবচর উপজেলার বিশেষ করে যে চরাঞ্চলের যে ইউনিয়নগুলো রয়েছে ৪টি ইউনিয়ন, সেই সব ইউনিয়নগুলোতে কিন্তু এবছর যেহেতু নদীতে ব্যাপক বন্যার পানি বেড়ে গিয়েছিল, এই জন্য ওইসব এলাকার কিন্তু রাস্তাঘাট প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে ১২০ কিলোমিটারের মতো রাস্তা কিন্তু এলজিইডির অধীনে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এবং এইসব রাস্তাগুলোকে তারা দ্রুত সংস্কার করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে এবং এইগুলি কিন্তু এই বছরে হয়তো সংস্কারের কাজ শেষ না হলে কিন্তু আগামী বছর লেগে যেতে পারে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। আমি মাদারীপুরের যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, মাদারীপুরের কালকিনি এবং রাজুর উপজেলা, সেই সব উপজেলার যে গ্রামীণ রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটগুলো কিন্তু অধিকাংশ রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ অবস্থা এবং এইসব রাস্তাঘাটই কিন্তু চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বেশ কিছু রাস্তা। আমি এখন দাঁড়িয়েছি মাদারীপুরের শহরের একদম কেন্দ্রেই চরমুগরিয়া বন্দর এলাকায়। এই রাস্তাটি কিন্তু মাদারীপুর থেকে শিবচর শ্রীনদী হয়ে আবার রাজুরের দুইমুখী একটি রাস্তা। এই রাস্তাটি কিন্তু প্রায় পুরো রাস্তাটি অর্থাৎ খানাখন্দকে ভরা এবং এখানকার জনগণ আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু প্রতিনিয়তই মারাত্মক দুর্ভোগ নিয়ে কিন্তু চলাচল করছে এবং প্রতিনিয়ত ছোটখাটো কিন্তু দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে, এমনটি এই এলাকার মানুষজন আমাদেরকে জানিয়েছে। সবশেষ যে খবরটি হলো মাদারীপুরে এই সকল যে রাস্তাঘাটের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আগামী বছরের শেষ দিকে হয়তো শেষ হতে পারে বলে এমনটি আমরা কথা বলে জানতে পেরেছি মাদারীপুরের কর্তৃপক্ষদের সাথে। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে মাদারীপুরে কিন্তু পদ্মা এবং আড়িয়াল খাঁ নদীর ভাঙন কিন্তু এই বন্যা পরবর্তী পরপরই শুরু হয়েছে এবং এই ভাঙনে কিন্তু আপনি জানেন যে এই এলাকার যে বেশ কিছু প্রায় সড়ক ও জনপদের বেশ কিছু সড়ক কিন্তু খুবই ভেঙে গেছে বিভিন্ন স্পটে মানে একটি রাস্তার জন্য বেশ কিছু এলাকা নিয়ে। রিপন, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।